4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর নুনু কেটে লবণ দেবো। কাকিমা সেটা তো আর সম্ভব না, কারণ নুনু তো ওদের আগে দিয়েই কাটা। কারণ ওই বুড়ো বলেছিল যে 4 দিনের মধ্যে নাকি কলকাতা দখল করবে, আর আজকে নিয়ে ফুল 4 দিন কমপ্লিটও হয়ে গেল। কলকাতা দখল, ও আচ্ছা তাই বুঝি ওই হাড়িতে বসে জলে করে কলকাতা দখল করবে তোমরা? তোদের বাংলাদেশের পরিবহন ব্যবস্থা এতটাই বাজে যে শেষ পর্যন্তই না কলকাতা দখল, এত বড় একটা শুভ যাত্রায় তোরা বেরোচ্ছিস, সেটাও হাড়িতে বসে। আর হাড়িতে বসেই যখন আসার ছিল তাহলে 4 দিন কেন বললেন? 40 দিন বলতে পারতেন। তোদের জন্ম হলো ভারতের থেকে, আর তোরা এখন এসে বলছিস 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর নুনু কেটে লবণ দেবো। যেই দেশের কিনা নিজেদেরই কোনো সেফটি নেই, তারা আবার বলছে কলকাতা সহ ত্রিপুরা, আসাম সব দখল করে নেব, এমনকি আমেরিকাও টেক্কা পাবে না। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। তুমসে না হো পায়েগা। আরে দাদু, আপনাদের নিজেদের দেশটা আগে দেখুন। নিজেদের দেশে পুরো আরাকান আর্মি পুরো ঘিরে ফেলেছে, তারপরেও আপনারা বলছেন কি কলকাতা দখল করবেন? তোরা সকালে ঘুম থেকে ওঠার থেকে রাতে ওই হাঁকতে যাওয়া পর্যন্ত পুরো ভারতীয় পণ্য ব্যবহার করছিস, তারপর ভারতের নামে গালিগালাজ করছিস। তোদেরকে একটাই কাজ করার দরকার, ল্যাংটো করে উল্টো করে ঝুলিয়ে পেদানো দরকার, আর কিচ্ছু না। শুয়োরের বাচ্চাগুলো নিজেদের জন্মের ঠিক থাকে না, আর সারা দিন রাত ধরে ভারতকে নিয়ে পড়ে থাকবে। যেখানে আমাদের দেশের মাত্র 18 বছরের একটা ছেলে দাবা খেলায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়, সেখানে বাংলাদেশের ছেলেপিলেরা কি করে দেখো সেই বয়সে দাঁড়িয়ে। বাহ, এই তো বাংলাদেশের অবস্থা। যারা কিনা মাত্র 2 দিন ক্রিজে থেকে ব্যাট করতে পারে না, যাদের দেশের প্লেয়ার, তারা কিনা মাত্র 4 দিনে কলকাতায় এসে কলকাতা দখল করবে। বলছি দাদু, আপনারা কি ফুল পুরো গাঁজা ফাজা টেনে বাংলা ফাংলা পান করে এসছেন নাকি? কারণ আমি যতদূর জানি, কেউ যদি বাংলা পানি অথবা গাঁজা টেনে না কথা বলে, তাহলে এরকম হাওয়ায় কথা বলে না অন্তত। ছি ছি দাদু, লজ্জা লাগা উচিত একজন বাংলাদেশের প্রাক্তন সৈনিক হওয়া সত্ত্বেও বাংলা পানি সেবন করা। ছি, লজ্জা লাগা দরকার। যাই হোক, ওই দাদু কিন্তু একেবারে অন্যায় করলো ভারতের সাথে। ভারতকে একটা কথা দিয়ে সেই কথা এই 1 সেকেন্ড বন্ধুরা দাঁড়াও তো, কিসের একটা আওয়াজ আসছে। হেই এই বাংলাদেশিরা মনে হয় দখল করতে ঢুকে পড়েছে। এই মেরেছে, কিন্তু জাঙ্গিয়া পরে কি করছে? স্যান্ডো গেঞ্জি ফেঞ্জি কিচ্ছু পরে আসেনি, জাঙ্গিয়া বাঙ্গিয়া পরে কলকাতা দখল করতে এসছে। এইবার ওদের সত্যি নুনু কাটা পড়বে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর নুনু কেটে লবণ দেবো। তো যাই হোক বন্ধুরা, যেহেতু এই স্বাভাবিকভাবেই এই 4টে দিনও কেটে গেল, তাই এই স্বাভাবিকভাবেই এবং ন্যাচারালভাবে আগামী 40 বছরও কেটে যাবে, কিন্তু বাংলাদেশের কোনো টিক্কি পাত্তা পাবে না তোমরা। ওরা ওই কি বলবো, ভিডিও বলে আর কি পুরো ভাষা আমি দিতে পারছি না। ওই দাদুর বিচি ফুলকো লুচি ওই বলে না, ওই পারবে, ওইটুকুই করতে পারবে, এছাড়া আর কিচ্ছু করতে পারবে না। ওদের মুখেই যা বড় বাতেলা। যাই হোক, আজকের তো সব থেকে আমার এটাই ভালো লাগলো বেশি, যে এই কাকিমা একটা পুরো বেস্ট রিপ্লাই দিয়েছে। তো চলো কাকিমার রিপ্লাইটা আর একবার শুনে নেব। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর নুনু কেটে লবণ দেবো। তো যাই হোক, আজকের ভিডিও শুরু হলো ওই কাকিমার কথা দিয়ে এবং শেষ হলো ওই কাকিমারই কথা দিয়ে, কারণ কথাটা কিন্তু বেস্ট বলেছে। তো আজকের ভিডিও এতটাই। কার কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাও, এবং তোমাদের কি মতামত এই 4 দিনের মধ্যে কলকাতা দখলের এই ব্যাপারটা নিয়ে, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। টাটা, বাই বাই। নেক্সট ভিডিও একটা ধামাকাদার টপিকে আসছে, অবশ্যই বাংলাদেশিদের টপিক, ধামাকাদার টপিক। কেমন লাগবে অবশ্যই সেটাও জানিও। আপাতত এই ভিডিওটা দেখে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।